পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان اليقين ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ান নাজমি ইযা হাওয়া মা ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন এই যতটুকু কথা বললাম আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জান্নাতে কি শুধু নামাজ দিয়ে যাওয়া যাবে? সম্ভব নয়। রোজা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। হজ দিয়ে, অনেক আমল দিয়ে, তাহাজ্জুদের নামাজ দিয়ে, অনেক বুজুর্গ, অনেক ইবাদত বন্দিগি দিয়ে জান্নাত হাসিল করা সম্ভব নয়। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় প্রভু আমাদেরকে দয়া করে ক্ষমা করে না দেয়, যদি কোনো প্রশ্নের সম্মুখীন আমাদেরকে করে দেয়, তাহলে ওই প্রশ্নের জবাব দিয়ে পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এজন্য সব সময় ক্ষমা চাইতে হবে, দয়া চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যেহেতু আমাদের লালন পালন করেন কে? আল্লাহ। আমাদের সব কিছু যেহেতু দেয় আল্লাহ, তাহলে আমরা আনুগত্য করব শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য কারো অর্ডার ফলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে নিচ্ছি, সেই মহান রাব্বুল আলামিন যিনি আমাদেরকে প্রতিকূল আবহাওয়ার মধ্য থেকে, সব ধরনের কাজ থেকে ফারেক রেখে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ, আল্লাহর ঘর, জুমার দিনে মসজিদে আগে আগে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন। সেই মহান মনিবের দরবারে জবান ছেড়ে দিল থেকে হৃদয় নিংড়ানো শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি জোরে সোরে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। অর্থাৎ মেরাজের বলেছিলাম দুইটি পার্ট, একটি হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা হলো যেটা রাত্রে দুনিয়া থেকে, কাবা শরীফ থেকে, হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন পর্যন্ত গমন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময়টুকে বলা হয় কি? ইসরা। কি বলা হয়? ইসরা। এরপরে ওই বাইতুল মুকাদ্দাস থেকে বোরাকে চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এরকম করতে করতে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। এই সময়টুকু বলা হয় মেরাজ। কি বলা হয়? মেরাজ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেয়, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, এই মেরাজ সম্পর্কে খুবই সংক্ষেপ কিছু ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। আমি নিয়ত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলে বলুন আমিন। আমরা গত সপ্তাহে শুনেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের মধ্যে ঢুকেছিলেন। সকল আম্বিয়া আলাইহিস সালামদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। তিনি 2 রাকাত সালাতের ইমামতি করে ইমামুল মুরসালিন খেতাব পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত সালাতের ইমামতি করে
যখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে আসলেন, গেটের সামনে যখন বের হলেন, হাদিসের মধ্যে এসেছে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইটি পেয়ালা ধরেছেন। একটি পেয়ালার মধ্যে দুধ ছিল, আর একটি পেয়ালার মধ্যে ছিল মদ। আল্লাহর রাসূলকে জিবরিল আলাইহিস সালাম বলেছেন, এর মধ্য থেকে যেই পেয়ালাটা আপনার পছন্দ হয় সেইটা আপনি গ্রহণ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দুধের পেয়ালাটা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি সঠিক জিনিসটা গ্রহণ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বর্ণনা দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি আপনি আজকে মদের পেয়ালাটা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতের জন্য এই খারাপ জিনিসটা তাদেরও গ্রহণযোগ্য হয়ে যেত, তারাও এই দিকে খারাপ দিকে ঝুঁকে যেত। যেহেতু আপনি ভালো জিনিসটা গ্রহণ করেছেন, আপনার উম্মতরাও ভালো জিনিসটা সবসময় গ্রহণ করার চেষ্টা করবে। তাহলে এখান থেকে যে আমরা শিক্ষাটা পাইলাম, আমাদের মুসলমানদের রাসূলের সৈনিক আমরা যারা, আমাদের সবসময় ডিজার্ভ করতে হবে, পছন্দ করতে হবে, চয়েস করতে হবে কোন জিনিসটাকে? ভালো জিনিসটাকে। কোনটাকে? ভালো জিনিস, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের আইন বিরোধী নয়, যেটা রাসূলের কোনো নিষেধ নাই, এরকম জিনিস আমাদেরকে কি গ্রহণ করতে হবে। যেটা রাসূলের নিষেধ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ, ওই জিনিসটা মুসলমানদের অবশ্যই কর্তব্য হলো ত্যাগ করা, ঠিক কিনা? এজন্য আমাদের রাসূলের এই শিক্ষা থেকে, মেরাজ অর্থ হলো কি? শিক্ষা সফর। বলেছিলাম কি? শিক্ষা সফর। এখানে প্রত্যেকটা জিনিসই উম্মতের জন্য কি? শিক্ষা। তাহলে এখান থেকে এক নম্বর শিক্ষা যেটা পাইলাম, যে আমরা সবসময় কোন জিনিস গ্রহণ করব? কোন জিনিস? ভালো জিনিস গ্রহণ করব। ভালো জিনিস আমরা সব সময় গ্রহণ করার চেষ্টা করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, উঠুন, বরাকের পিঠে উঠুন। বরাকের পিঠে উঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। বরাকটা সঙ্গে সঙ্গে একটা টান দিয়ে প্রথম আসমানে চলে গেল। কোথায় চলে গেল? প্রথম আসমানে চলে গেল। প্রথম আসমানে যখন গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম গেটের সামনে গিয়ে দাঁড়ালেন। গেটের সামনে যে ফেরেশতারা ছিল তারা বললেন, আপনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। তিনি বললেন, আপনার সঙ্গে কে? বললেন, আমার সঙ্গে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার গেটের ফেরেশতারা প্রশ্ন করতেছেন, তার কি এখানে আসার অনুমতি আছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তার এখানে আসার অনুমতি আছে। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা গেটটা খুলে দিয়ে অভ্যর্থনা জানালেন, স্বাগতম জানালেন। বললেন, আহলান সাহলান, আপনারকে স্বাগতম। এখানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা স্বাগতম জানালাম, গ্রহণ করলাম। কারা বললেন? ফেরেশতারা বললেন। প্রথম আসমানে ঢোকার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন ডান দিকে একটা ব্যক্তি দাঁড়ানো। কোন দিকে? ডান দিকে একটি ব্যক্তি দাঁড়ানো। সে যখন একবার ডান দিকে তাকাচ্ছেন, একবার বাম দিকে তাকাচ্ছেন। ডান দিকে যখন তাকান, তাকিয়ে সে হাসতেছেন, আবার বাম দিকে যখন তাকান সে কাঁদতেছেন। কি করতেছেন? কাঁদতেছেন, কান্না করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আপনার পিতা আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম। বলতেছে, তাহলে সে ডান দিকে তাকিয়ে হাসে আর বাম দিকে তাকিয়ে কাঁদে কেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, তিনি যখন ডান দিকে তাকান তিনি দেখেন তার উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে। আবার তিনি যখন বাম দিকে তাকান তিনি দেখেন তার ছেলে সন্তানরা
যে যাদেরকে তিনি দুনিয়ায় রেখে আসছেন তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করতেছে। এজন্য ডান দিকে তাকালে তার খুশি লাগে, ভালো লাগে, আর বাম দিকে তাকালে তার খারাপ লাগে, এজন্য কান্না চলে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। আদম আলাইহিস সালাম তাকে স্বাগতম জানালেন, তাকে বললেন যেমন পিতা তেমন তার ছেলে, যেমন নেককার বাবা তেমন নেককার সন্তান। কে বললেন? আদম আলাইহিস সালাম। কাকে বললেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে দ্বিতীয় আসমানের দিকে অগ্রসর হলেন। কোন দিকে অগ্রসর হলেন? দ্বিতীয় আসমানের দিকে অগ্রসর হলেন। দ্বিতীয় আসমানে যখন গেলেন, ঠিকই তদ্রুপ দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বললেন, আপনি কে? বললেন, আমি জিবরিল। তোমার সঙ্গে কে? বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কি আসার অনুমতি আছে? বলল, হ্যাঁ, তার আসার অনুমতি আছে। সঙ্গে ফেরেশতারা দরজাটা খুলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানালেন। কি জানালেন? স্বাগতম জানালেন, ওয়েলকাম জানালেন, শুভেচ্ছা জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমি যখন দ্বিতীয় আসমানে ঢুকলাম তখন আমি ওখানে হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম দুই খালাতো ভাইয়ের সঙ্গে দেখা হলো। হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজন খালাতো ভাই ছিল। কি ছিল? খালাতো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুই খালাতো ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। নবী দুইজন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সঙ্গে শুভেচ্ছা জানালেন, ওয়েলকাম জানালেন, তাকে স্বাগতম জানালেন, তার জন্য দোয়া করলেন। আল্লাহর রাসূলও তাদের জন্য দোয়া করলেন। দোয়া করে তৃতীয় আসমানের দিকে অগ্রসর হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম যখন তৃতীয় আসমানে নিয়ে গেলেন, তৃতীয় আসমানে যাওয়ার সঙ্গে ওই ফেরেশতারা ওইভাবে প্রশ্ন করল। প্রশ্নের জবাব দিয়ে যখন গেটের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, আমার সঙ্গে দেখা মিলে গেল হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। কার সঙ্গে? হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দেখা মতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন। তিনি দেখে বলতেছেন, এত সৌন্দর্য তাকে দান করেছেন যে আমার মনে হলো দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করলেন, তার সঙ্গে কথাবার্তা বললেন। আল্লাহর রাসূল তার জন্য দোয়া করলেন। ইউসুফ আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে প্রবেশ করলেন। ওরকম দরজার কাছে যখন গেলেন, ফেরেশতারা প্রশ্ন করলো, প্রশ্নের জবাব দিয়ে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার সঙ্গে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভেচ্ছা জানালেন, তার জন্য দোয়া করলেন। রাসূলও তার জন্য দোয়া করলেন। এরপরে পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। হযরতে হারুন আলাইহিস সালাম আল্লাহর রাসূলের জন্য দোয়া করলেন। আল্লাহর রাসূলও তার জন্য দোয়া করলেন। এরপরে আল্লাহর রাসূল ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন হযরতে মূসা আলাইহিস সালামকে। কাকে? হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে দেখে সঙ্গে তাকে শুভেচ্ছা জানালেন এবং তার জন্য দোয়া করলেন। আল্লাহর রাসূল মূসা আলাইহিস সালামের জন্য দোয়া করলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ আসমানে চলে গেলেন। কোন আসমানে? শেষ আসমানে, সপ্তম আসমানে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গিয়ে দেখা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। কার সঙ্গে? ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আপনার পিতা। কে? পিতা। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। না অন্য কারোর পিতা আবার আমাদের জাতির পিতা, এরকম কিছু? এগুলা কিন্তু শেষ। ওইসব ভাবনা আর কখনো মনেও আনা যাবে না।
আমাদের মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আপনার পিতা, তাকে শুভেচ্ছা জানান। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে তার সঙ্গে সালাম করলেন, তার সঙ্গে শুভেচ্ছা জানালেন। আল্লাহর রাসূলকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূলের জন্য দোয়া করলেন, বললেন যেমন নেককার বাবা তেমন নেককার সন্তান, যেমন নেককার নবী তেমন নেককার সন্তান। আল্লাহর রাসূলের জন্য দোয়া করে দিলেন। আল্লাহর রাসূল বলতেছেন, আমি তখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা এসে সালাত আদায় করে। যেই 70,000 ফেরেশতা একবার সালাত আদায় করে চলে যায়, দ্বিতীয়বার ওই 70,000 ফেরেশতা আর কখনো ওই জায়গায় আসে না। তাহলে চিন্তা করেন, আল্লাহর ভান্ডারে কি কোনো জিনিসের অভাব আছে? আমরা অনেকে চিন্তা করি অনেক সময় যে এত ফেরেশতা আল্লাহ পায় কই, এত সৈনিক পায় কই, তাই না? কিন্তু আল্লাহর ভান্ডারে ফেরেশতার অভাব আছে? এই একটা হাদিস দ্বারাই বোঝা যায়। 70,000 ফেরেশতা প্রতিদিন আসে, একবার সালাত আদায় করে বাইতুল মামুরে, সালাত আদায় করে যে যায়, দ্বিতীয়বার ওই 70,000 কি আর আসে না। ওই চলে যায়, চলে যাওয়া, আর দ্বিতীয়বার তারা আসে না, নতুন আবার 70,000 ফেরেশতা এসে সালাত আদায় করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করে তাকে বিদায় দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা গিয়ে প্রবেশ করলেন। কোথায় গিয়ে প্রবেশ করলেন? সিদরাতুল মুনতাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুল বৃক্ষের নিকট গেলেন, যেখানে সিদরাতুল মুনতাহা এক একটি ফল মনে হয় বিরাট মটকার মতো। কিসের মতো? মটকার মতো। এক একটা পাতা মনে হয় হাতির মতো। কিসের মতো? হাতির মতো। হাতি চেনেন না? হাতি, হাতির দেহ কি বিশাল না? হাতি যদি জানতো যে আমার দেহ এত বড়, তাহলে কিন্তু সব তছনছ করে দিত। ও কিন্তু জানে না ওর দেহ কত বড়, ও দেখে না, ওর দেহটা কখনো দেখতে পায় না হাতি। যেরকম আমাদের বাংলাদেশে আগে 2 টাকায় দোয়েল পাখির ছবি ছিল না? দোয়েল পাখি দেখবেন ময়লা খায়, বিভিন্ন আবর্জনা খায়। ও যদি জানতো বাংলাদেশের টাকায় আমার ছবি, তাহলে তো ওকে আগে অ্যাটাক করতো সংসদ ভবনে, যে আমাকে ভালো ভালো খাবার দিতে হবে প্রতিদিন 3 বেলা, কারণ আমার ছবি দিয়ে তোমরা টাকা চালাও আর আমি খাই ময়লা জাতীয় খাদ্য। এটা কখনো সম্ভব নয়। দোয়েল পাখি কি জানে না। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই গাছটার এক একটা পাতা হাতির মতো। কিসের মতো? হাতির মতো। এখানে 4টি নহর আছে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলতেছেন 2টি দৃশ্য আর 2টি অদৃশ্য। 2টি দৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অদৃশ্য 2টি কোথায়? জিবরিল আলাইহিস সালাম বললেন অদৃশ্য 2টি হলো জান্নাতের ভিতর, আর দৃশ্য 2টি হলো, একটা হলো নীল নদ আর একটা হলো ফোরাত নদী আছে না? এই 2টা হলো দৃশ্য। আর যে অদৃশ্য 2টা নহর আছে, একটা দুটোটাই জান্নাতের মধ্যে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে সুন্দর করে দেখাশোনা করলেন। দেখাশোনা করে ঘুরে ফিরে তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কাছে চলে গেলেন। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন প্রবেশ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করবে, তখন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল জুতা খুলে প্রবেশ করতে চেয়েছিল। জুতা খুলে প্রবেশ করতে যখন চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নিষেধ করেছেন, ও বন্ধু, তোমার জুতা খোলার প্রয়োজন নাই, তুমি জুতা শুদ্ধই প্রবেশ করো। আল্লাহর রাসূল বলল, মূসা আলাইহিস সালাম সামান্য তুর পাহাড়ে ওঠার জন্য জুতা খুলে প্রবেশ করেছে, আর আমি তো তোমার সঙ্গে দেখা করব, আমি তো জুতা নিয়ে প্রবেশ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বন্ধু, মূসা আলাইহিস সালামের জুতা তুর পাহাড় গ্রহণ করে নাই, কিন্তু তোমার জুতা যদি আমার আরশে আসে, তাহলে আমার আরশ ধন্য হয়ে যাবে। কাকে বলেছেন? আল্লাহর রাসূলকে। বন্ধুর মধ্যে একটা ভালোবাসা আছে না? বন্ধুর সঙ্গে কিন্তু কথা বলতেও ভালো লাগে, তাই না? যদি প্রকৃত বন্ধু হতে পারে, বন্ধুর সঙ্গে এমনি সারা রাত সারাদিন কথা বলা যায়, কোনো সমস্যা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করলেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল এবং আল্লাহর সামনে মাঝে কোনো পর্দা ছিল না, শুধু পর্দা ছিল একটা। যেরকম আপনারা কিন্তু আমাকে দেখতেছেন না?
দেখতেছেন, কিন্তু আমার কি পুরো শরীর দেখতেছেন না খালি হাত আর এই মুখটুকু দেখতেছেন? এতটুকু দেখতেছেন না? এই গায়ে যে জামা কাপড়, আমার শরীর তো আর দেখতে পাচ্ছেন না। এইভাবে আল্লাহ রাসূলের, আল্লাহ রাব্বুল আলামিনের গায়ে চাদর টাদর এইভাবে ছিল, কিন্তু তার এইভাবে দৃশ্য, তার চেহারা, তার ইটি অঙ্গ এইগুলো দেখতে পারছে, কিন্তু তার পুরোই ওইভাবে চাদর দিয়ে ঢাকা ছিল। এইভাবে চাদর ছিল, কিন্তু মাঝখানে আলাদাভাবে কোনো পর্দা ছিল না আল্লাহ রাসূল এবং আল্লাহর মাঝে। এটার দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে কি করে নাই? মেরাজ করে নাই, স্বয়ং সশরীরে গিয়ে কি মেরাজে গমন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর শান্তি এবং আমার সব রহমত আপনার উপর বর্ষিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানালেন এবং রহমতের দোয়া করলেন, শান্তির দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর রাসূলও জানিয়ে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার সব কিছু একমাত্র তোমার জন্য আমি কুরবান করে দিলাম, আমার সব কিছু একমাত্র তোমার জন্যই আমি করব, অন্য কোনো মানুষের জন্য আমি কিছু করব না। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে এই সালামের জবাবে এই উত্তর দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিভিন্ন কথোপকথন হলো। কথোপকথন হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বন্ধুর কাছে গিয়েছেন, অর্থাৎ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। এখন বন্ধুকে কিছু উপহার দেওয়ার প্রয়োজন আছে না? বন্ধু বন্ধুকে উপহার দেয় না? দেয় না? বিভিন্ন ধরনের উপহার দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কি উপহার দেবে? বন্ধু বিদায় নেবে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলল, ও বন্ধু, তুমি আমার মাঝ থেকে চলে যাবে। আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে একটা প্রশ্ন করেছিলেন যে, আল্লাহ, আপনি তো বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমার সব রহমত এবং শান্তি আপনার উপর বর্ষিত হোক। আমি তো আপনার সঙ্গে দেখা করেছি, আমার উম্মত তো আপনার সঙ্গে দেখা করতে পারবে না। সব রহমত এবং বরকত যদি আমি নিয়ে যাই, সব শান্তি যদি আমি নিজে একা একা নিয়ে যাই, তাহলে আমার উম্মতের জন্য কি নিয়ে যাব? উম্মত কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার উম্মতের জন্য আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও, সেটা হলো 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা জিনিস দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলেছেন, আপনার উম্মত যদি কখনো কোনো গুনার নিয়াত করে, কিসের নিয়াত করে? গুনাহ করার নিয়াত করেছে। ধরেন দৈবক গুয়াহাটি বাজারে কনসার্ট হবে, আপনি নিয়াত করেছেন যে আমি কনসার্টে যাব, কিন্তু আপনি কনসার্টে যাইতে পারেন নাই। কনসার্টে যাওয়ার নিয়ত করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না, কিন্তু কনসার্টে যাইতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহই আপনার আমলনামায় দেবে না। যদিও আপনি কনসার্টে প্রবেশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার আমলনামায় একটা গুনাহ লেখা হবে। কয়টা গুনাহ? একটা গুনাহ লেখা হবে। আর কোনো বান্দা যদি নিয়ত করে যে আমি আজকে দৈবক গুয়াহাটি বাজারে মাহফিল আছে, আজকে 5 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন মাহফিল না দৈবক গুয়াহাটি, নিয়ত করলাম যে আমি আজকে দৈবক গুয়াহাটি মাহফিলে যাব, হয়তো আগামী বছর এই মাহফিল আর নাও পেতে পারি। নিয়ত করেছেন, কি নিয়ত করেছেন না? নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার আমলনামায় আমি একটি সওয়াব লিখে দিই। কয়টি সওয়াব? একটি সওয়াব লিখে দিই। নিয়ত করার সঙ্গে সঙ্গে, যাওয়া লাগবে না, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটি সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আর যদি ওই বান্দা ওই মাহফিলে গিয়ে উপস্থিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টি সওয়াব লিখে দেয়। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াময়। গুনার নিয়ত করেছেন, কোনো গুনাহ লেখা হয় না, যদি প্রবেশ করেন একটা গুনাহ লেখা হবে। সওয়াবের নিয়ত করেছেন, সঙ্গে সঙ্গে একটা সওয়াব, যদি প্রবেশ করেন 10টা সওয়াব দেয়। কত দয়াময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, আপনার উম্মতের জন্য একটা উপহার দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ পেয়ে খুশি, অনেক খুশিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন।
ষষ্ঠ আসমানে যখন চলে আসলেন, হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনার বন্ধু, আপনার আল্লাহ কি উপহার দিয়েছেন, আপনার উম্মতের জন্য কি গিফট দিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে বলতেছেন, আমাকে অনেক বড় একটা উপহার দিয়েছেন। কি সেই উপহার? আল্লাহর রাসূল বলতেছেন 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম তো শুনে কপালে হাত দিয়ে বসছেন, হায় আফসোস, আপনি এটা কি করেছেন? আমি তো বনি ইসরাইল জাতি চালিয়ে আসছে, আমি তো আপনার আগেই নবী ছিলাম, আমি তো জানি যে উম্মত চালানো কত কষ্টকর। 50 ওয়াক্ত নামাজ মানে প্রতি 20 মিনিটের মাথায় মাথায় নামাজ, প্রতি 20 মিনিটের মাথায় নামাজ। আপনার উম্মত এটা কখনোই পালন করতে পারবে না। সে তো শুধু নামাজই পড়তে হবে, সালাম ফিরে যাইতে যাইতে উজু শেষ আবার উজু করে ঢুকবে, আবার উজু শেষ আবার উজু করে ঢুকবে। তাহলে সে কাজকাম করবে কি, সংসার করবে কি? এ কখনোই পারবে না। আপনি ফিরে না যে আল্লাহর কাছে আবার দেখা করে আসেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছুটা ইহসান করে আপনার উম্মতের জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গিয়ে দেখা করলেন, বললেন, আমার উম্মত এত বড় ওজন হয়তো বহন করতে পারবে না, যদি কিছুটা ইহসান করে তাহলে উম্মতের জন্য ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন 45 ওয়াক্ত। আবার চলে আসতেছেন মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম বললেন, না, সম্ভব না, আপনার উম্মত পারবে না, আবার যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার গিয়েছে, আবার 5 ওয়াক্ত কমিয়েছে 40 ওয়াক্ত। এরকম করতে করতে বারবার যাইতে যাইতে 5 ওয়াক্ত নামাজ মাত্র বাকি আছে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ মাত্র বাকি আছে। এরপরে মূসা আলাইহিস সালাম এর সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলতেছেন, কয় ওয়াক্ত নামাজ আছে? বলতেছে 5 ওয়াক্ত নামাজ আছে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আছে। হযরত মূসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আগে উম্মত চালিয়ে আসছি, আমি জানি আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়তে পারবে না। আল্লাহর রাসূল বলতেছেন, আমি জানি আমার উম্মত হয়তো ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিন্তু আমি আর আমার রবের কাছে যাইতে পারি না, আমার লজ্জা বোধ করে। আমি জানি আমি যদি আবার যাই তাহলে আমার বন্ধুর সঙ্গে দেখা হবে, কথাবার্তা হবে, ভালো লাগবে, কিন্তু এখন যদি আমি যাই আমি লজ্জায় পড়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রতিবার 5 ওয়াক্ত করে কমিয়েছেন, এবার যদি আবার যাই তাহলে এই 5 ওয়াক্ত রেখে দেবে, আমার খালি হাতে চলে যেতে হবে। এজন্য আমি আর যাইতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা সুসংবাদ দিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দা এই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো জামাতের সহিত ঠিক মতো 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বারবার যাওয়া আসা করছিলেন, আল্লাহর কাছে একটা কথা জিজ্ঞাসা করেছিলেন যে, আল্লাহ, আপনি আমাকে এরকম বারবার আনতেছেন করে, আপনি তো একবারেই 45 ওয়াক্ত কমিয়ে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধু, তোমাকে যদি একবারে 45 ওয়াক্ত কমিয়ে দিতাম তাহলে তুমি আমার কাছে বারবার আসতে না, তোমার সঙ্গে কথাও হতো না, সাক্ষাৎও হতো না। বন্ধুর সঙ্গে যত কথা বলে এত মজা লাগে, এজন্য তাকে একটু একটু করে কমাই দিছে, আর বারবার আসছে, তার সঙ্গে দেখা হচ্ছে, আল্লাহর কাছে কি ভালো লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ কমিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, মূসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে আসতেছে। নবীজি এই সফরে একদল লোকদেরকে দেখতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার পরে তিনি আসার সময় দেখতেছেন ডান দিকে কিছু বাড়ি জলজল করে ঘুরতেছে, কিছু বাতি জ্বলতেছে, সুন্দর বাগান, কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছে। জিবরিল আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, এই বাড়িগুলো কার, এই ঘরগুলো কাদের? বলতেছেন, এই ঘরগুলো হলো আপনার উম্মতের, যারা আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা বিধিবিধান মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন তাদেরকে দিয়েছে,
দিয়েছেন। এই কোরআনের বিধানগুলো যারা মেনে চলবে, ঠিক মতো আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করবে, নিজের সমাজে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, নিজের পরিবারে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, নিজের সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনীতি, ব্যবসায়িক সব খাতে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আইনগুলো প্রয়োগ করার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ঘরগুলো বানিয়ে রেখেছেন, তাদেরকে এই ঘরে চিরস্থায়ী সুখের জন্য বসবাস করার জন্য ব্যবস্থা করে দিবেন। কে বলতেছেন? জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিলেন। আল্লাহর রাসূল বলতেছেন, জিবরিল যদি একটু জানলার ফাঁক থেকে কোনো বিলে দেখা যেত তাহলে উম্মতের কাছে গিয়ে বর্ণনা দিতে পারতাম, ভালো হতো। জিবরিল আলাইহিস সালাম বলেন, কি বলেন আপনি? জানলার কাছ থেকে কেন দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বয়ং অর্ডার করে দিয়েছেন আপনাকে যেন জান্নাতগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, আপনি যদি উম্মতের মাঝে বর্ণনা দিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ বন্ধুকে কি কোনো রকম দেখায় মানুষ? কোনো জিনিস, সব জিনিস দেখায়। এমন এমন বন্ধু মানুষের আছে যে এমন কোনো কথা নাই তার বন্ধু জানে না, সব কিছু জানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখতেছেন। সর্বপ্রথম যখন প্রবেশ করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা বাঁশ দিয়ে, কি দিয়ে বানানো? বাঁশ দিয়ে বানানো এত সুন্দর একটা বাড়ি, যেটা বিল্ডিং কি কয়, বিল্ডিং এর থেকেও অসাধারণ, মানে হাজার গুণে বেশি সুন্দর। এত সুন্দর বাঁশ দিয়ে একটা ডিজাইন করে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি বানিয়েছেন। জিবরিল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও জিবরিল, এই বাঁশ দিয়ে বাড়ি বানাইছে কার জন্য এত সুন্দর করে? এই ঘরটা কার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বললেন, এই ঘরটা হলো আপনার সাহাবী আবু বকরের ঘর। কার ঘর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। আল্লাহ রাসূল বললেন, তার জন্য এত সুন্দর বাড়ি, প্রথম বাড়ি কেন বানাইলেন? বলতেছে, তিনি হলেন সর্বপ্রথম আপনার কথাগুলো মেনে নিয়েছিলেন, আপনার কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে সব সময় তিনি ক্বালু সামি'না, শুনলাম, ও আতা'না, মেনে নিলাম, কখনো আপনার কথা সে প্রশ্ন করেন না। তিনি যেমন দুনিয়াতে আপনার শাগরেদ, আপনার বন্ধু, প্রাণ প্রিয়, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে আপনার বন্ধুকে খুশি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা বাড়ি তৈরি করে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জান্নাতগুলো সুন্দর করে ঘুরে ঘুরে দেখলেন। দেখার পরে আল্লাহর রাসূল দেখতেছেন বাম দিকে তাকিয়ে সেই আমেরিকার দাবানলের মতো আগুন ধাউ 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 করে জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরিল, এই আগুন জ্বলতেছে, এখানে কেন আগুন জ্বলে, কাহিনীগুলো কি? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম সালাত আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী সমাজকে পরিচালনা করবে না, আল্লাহর আইনগুলো সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করবে না, আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার চেষ্টা করবে না, আপনার সুন্নাতের পাবন্দি করার চেষ্টা করবে না, ইত্তেবায়ে সুন্নাত যারা মানার চেষ্টা করবে না, যারা আপনার পরিপূর্ণ ইত্তেবা করার চেষ্টা করবে না, যারা শুধু গুনার দিকে ধাপিত হবে, গুনার দিকে ধাপিত হবে, জাহান্নামে যাওয়ার জন্য অগ্রসর হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের ব্যবস্থা করে রেখেছেন। কাদের জন্য? এই আমাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ওখানে না নেয়, সকলে বলুন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তাহলে ওরা কারা যাদের আগুনের কেউসি দ্বারা জিহ্বাগুলো কাটা হচ্ছে? আল্লাহর রাসূল ঢুকে দেখতেছেন কিছু লোকের জিহ্বা টেনে টেনে আগুনের কেউসি দ্বারা কেটে ফেলতেছে। আল্লাহর রাসূল বললেন, তারা হলো ওই লোক যারা দুনিয়ার মধ্যে মানুষের মাঝে ভালো ভালো কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, সুন্দর সুন্দর নসিহত করে, মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, সব ধরনের ভালো কাজ মানুষদেরকে করতে বলে, কিন্তু নিজের জীবনে কখনো অ্যাপ্লাই করে না, নিজে কখনো মানার চেষ্টা করে না। তারা হলো আপনার দুনিয়ার ওই বক্তারা, ওই খতিব সাহেবরা, ওই ইমাম সাহেবরা, ওই লেকচাররা, যারা দুনিয়ায় মানুষদেরকে বলে কিন্তু কখনোই কোরআন নিজের জীবনে মানার চেষ্টা করে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই জাহান্নামের মধ্যে আগুনের কেউসি দ্বারা জিহ্বাগুলো কেটে দিবে। এজন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই ধরনের খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন, এবং আপনাদেরকেও তৌফিক দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দেখতেছেন কিছু লোকদেরকে, কিছু নারীদেরকে
আংটায় ঝুলিয়ে, তাদের লজ্জা স্থানে আংটা লাগিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা কারা? আল্লাহর রাসূলকে জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের মধ্যে ওই বান্দিরা যারা দুনিয়ার মধ্যে তারা অপকর্ম করে বেড়াতো, যারা তাদের সৌন্দর্য বেগানা পুরুষদেরকে দেখিয়ে বেড়াতো, যারা তাদের সৌন্দর্য কখনো ঢেকে রাখার চেষ্টা করতো না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এরকম কঠোরতম শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আমাদের সন্তান, আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোন পর্দা তো মোটে করতেই চায় না। আর আমরা কখনো বলিও না বাবা হিসাবে, ভাই হিসাবে, যে তোমাকে আজকে হয়তো তোমার এই সৌন্দর্য, তুমি একটু সেজে গুজে বাহিরে বের হলে তোমার কাছে ভালো লাগে মা, বোন, স্ত্রী, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই ভালো লাগা তোমার কোনোই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বয়ং জাহান্নাম ছাড়া তুমি কিছুই পাবে না। কখনো আমরা দুনিয়ার মধ্যেই নসিহত করি না। যদি করতাম তাহলে এরকম বেপর্দা নারীদের সঙ্গে আমরা রাস্তায় বের হলে দেখা হতো না। এজন্য আপনাদের কাছে আকুল আবেদন থাকবে গাজীরঘাটবাসী, আর মাইকের আওয়াজ যে মা বোনদের কাছে যাচ্ছে, আপনারা পর্দার দিকে ফিরে আসুন, নিজের সতীত্ব বজায় রাখুন, নিজেকে ঢেকে রাখার চেষ্টা করুন, পর্দা নিকাবের মধ্যে আবদ্ধ করার চেষ্টা করুন। কারণ আপনি একটা জিনিস দেখবেন, আপনার কাছে একটা স্বর্ণের টুকরা আছে। কিসের টুকরা? স্বর্ণের টুকরা। স্বর্ণের টুকরাটা মনে হয় আপনার ঘরের সামনের কোলে যে খাটটা আছে না, যে খাটের উপরে আপনার শোন বিছানা করে আপনি রাত্রে ঘুমান, ওখানে মনে হয় খুলে রেখে দেবেন নাকি? আপনার স্বর্ণটা কি সামনের কোলে খুলে রেখে দেবেন না। আপনি চেষ্টা করবেন ঘরের মধ্যে যে আলমারি আছে, তালাবদ্ধ যে আলমারিতে আছে, ওর মধ্যে আবার আরেকটা ছোট করে আরেকটা লকার রেখে, সেই লকারে রেখে দ্বিতীয় লকারে তালা মেরে সুন্দর করে হেফাজতে রাখার চেষ্টা করবেন, যেন এটা চুরি না হয়ে যায়। কারণ কি, স্বর্ণটা কি জিনিস? দামি জিনিস। কি জিনিস? দামি জিনিস। এজন্য স্বর্ণকে আমরা মূল্যায়ন করি। আমরা কি যদি একটা লোহার টুকরা থাকে, এটা কি অনেক পেঁচিয়ে গুছিয়ে সুন্দর করে গোপনে রেখে দিই না, কারণ ওটা আমাদের কাছে অতটা মূল্যবান না। যদি চুরি হয়ে যায় সমস্যা হবে না, কিন্তু স্বর্ণ চুরি হয়ে গেলে আমার জীবনে বড় একটা ক্ষতি হয়ে যাবে, অর্থনীতিতে সমস্যায় পড়ে যাবে। এই জন্য আমরা সাবধানে রেখে দিই। তা আমাদের সমাজের মা বোনরা হলো ঠিক স্বর্ণর থেকেও দামি, তাদেরকে এরকম প্যাকেট করে রাখতে হবে, ঘরের মধ্যে ঘর, ওর মধ্যে থাকতে হবে তাদেরকে। কিন্তু আমাদের মা বোনরা আজকে পর্দা করতে চায় না। গাজীরঘাটের রাস্তায় বের হলে আলহামদুলিল্লাহ মা বোনদের সাথে দেখা না হয়ে তো কোনো উপায় নাই, শুকরিয়া আদায় করা উচিত নাকি? এ তো আপনাদেরই মা বোন, আপনাদেরই স্ত্রী, আপনাদেরই ভাই বোন, এরা আপনাদের না, আপনাদেরই তো। কিন্তু কি হচ্ছে আজকে, আমরা এদেরকে ঠিক করতে পারতেছি না। শোনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন তাদেরকে আংটায় ঝুলিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহর রাসূল বলতেছেন, এরা কারা? বলতেছে, এরা হলো তারা যাদেরকে দুনিয়ার মধ্যে বেপরদায় রাখা হয়েছে, যারা দুনিয়ার মধ্যে পর্দা করতে চায় নাই, নিজেদেরকে ঢেকে রাখতে চায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আইন, পর্দার বিধান যারা মেনে চলে নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির ব্যবস্থা করে রেখেছে। জন্য আমাদেরকে এই মেরাজের শিক্ষা থেকে একটা শিক্ষা নিতে হবে যে আমাদের ছেলে, আমাদের মেয়ে এবং আমাদের স্ত্রী এবং বোন যারা আছে তাদেরকে কিসে রাখবো? পর্দায় রাখবো। কিসে রাখবো? পর্দায় রাখার চেষ্টা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য উম্মতদেরকে বলেছেন, তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো। কি করো? ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটতে চলতে সব অবস্থায় কি করতে হবে? ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কেউ হাত জাগাতে পারবেন যে আমার জীবনে একটা গুনাহ নাই? আছেন? কেউই নাই। আপনার জীবনের বুঝমান থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত প্রতি মুহূর্তে প্রতিদিন গুনাহ করতেছেন, প্রতিদিন গুনাহ করতেছেন। কিন্তু এমনও মানুষ আছে দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে ভুলে একবার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ শব্দ বের হয় না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুনাহই ছিল না, এটা আপনারা বিশ্বাস করেন? আল্লাহর রাসূলের কি গুনাহ ছিল? কিন্তু তারপরও প্রতিদিন 100, কোন হাদিসে আসছে 70 বার আল্লাহর রাসূল প্রতিদিন তওবা করতেন।
কি করতেন? আল্লাহর কাছে তওবা করতেন। সাহাবায়ে কেরাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ থেকে গেলে এমনভাবে কান্না করতেন মনে হয় তার পৃথিবীর সবথেকে দামি কোনো ব্যক্তি মারা গেছে, কেউ দুনিয়া থেকে চলে গেছে। কারণ কি? কিসের ভয়? কবরের আযাবের ভয়। তিনি কি জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি না? তাহলে তারা তো কবরের আযাবের ভয় কিসের? চিন্তা করতো যদি আমার কোনো ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করে বসে তাহলে আমার কি হবে? সাহাবায়ে কেরাম এই আমলগুলো করার চেষ্টা করতো, আমাদেরকেও করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের যে সফর শেষ করলেন, সফর শেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উপহার পেয়েছিলেন। 1 নম্বর হলো 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। যদি কোনো উম্মত 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে টাইম মতো আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে আদায় করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। কে ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে সূরা বাকারার শেষ আয়াতগুলো এই উম্মতের জন্য শিরিক থেকে বেঁচে থাকার জন্য মৃত্যুবরণ করবে, কিন্তু শিরিক মিশ্রিত ইবাদত নিয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তার উম্মতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য, রাসূলের উম্মতের জন্য সূরা বাকারার এই শেষ কয়েক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উপহার হিসাবে মেরাজের রাত্রে দিয়ে দিয়েছেন এবং 50 ওয়াক্ত নামাজ এবং আরেকটা জিনিস দিয়েছেন, সেটা হলো যদি কোনো বান্দা যদি গুনাহের নিয়ত করে আর যদি গুনাহ না করে তাহলে কোনো গুনাহ লেখা হবে না, আর যদি গুনাহ করে ফেলে তাহলে একটা গুনাহ লেখা হবে। যদি কোনো আমলের নিয়ত করে সঙ্গে সঙ্গে একটা সওয়াব দেওয়া হবে, আর যদি সওয়াবটা পালন করে নেয় সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা সওয়াব দিয়ে দিবে। এই 3টা উপহার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শেষ করে চলে আসলেন। শেষ করে চলে আসার পথে যখন কাবা শরীফের কাছে, হাতিমে কাবার কাছে যখন আসলেন তখন দেখতেছেন কাফেররা, আবু জাহেল এরা সবাই বসে আছে। সবাই যখন বসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি খুশিভাবে তাদের কাছে মনটা ফুরফুরাভাবে বর্ণনা দিলেন যে আজকে আমি এই এক রাত্রের মধ্যে বাইতুল্লাহ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন পর্যন্ত ভ্রমণ করেছি এবং ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করে এখন আবার আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। কাদের সামনে বর্ণনা দিয়েছিলেন? আবু জাহেলদের সামনে, কাফেরদের সামনে বর্ণনা দিয়েছিলেন। সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা দিলেন ওরা হাসতে শুরু করলেন, বলে এতদিন বলছিলাম যে পাগল, কিন্তু আজকে পুরোই পাগল হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। কাকে বলেছেন? আল্লাহর রাসূলকে বলেছেন। তাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করলেন। আল্লাহর রাসূল হতাশ হয়ে তাদের কাছ থেকে চলে গেলেন, তারা বিশ্বাস করলেন না। কিছুক্ষণ পরে আবু জাহেল হাঁটতেছে, রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতেছে আবু বকর আসতেছে। কে আসতেছে? আবু বকর, যেই সাহাবীর ঘর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে সর্বপ্রথম দেখেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খুলে বললেন যে তোমার নবী বলতেছে, সে বলে এই এক রাত্রের মধ্যে হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন পর্যন্ত এবং ওখান থেকে আল্লাহর দিদার করে এসেছেন 7 আসমান পাড়ি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে তিনি দিদার করে উপহার নিয়ে তোমাদের মাঝে এসেছেন দুনিয়ার মধ্যে। আবু বকরের কাছে যখন আবু জাহেল এই বর্ণনা দিলেন, বলতেছেন তুমি কি এটা বিশ্বাস করো? আমার তো এটা কোশ্চিনকালেও বিশ্বাস হয় না। আবু বকর বলতেছে এটা কি রাসূল নিজে বলেছেন? আবু জাহেল বলতেছে হ্যাঁ, তোমার রাসূল, তোমার নবী নিজে মুখ থেকে আমাকে একটু আগে বর্ণনা দিয়েছেন। আবু বকর শোনার সঙ্গে সঙ্গে বলতেছেন ক্বালু সামি'না, শুনলাম, ওয়া আতা'না, মেনে নিলাম। রাসূল যেহেতু বলেছেন এতে কোনো সন্দেহ করার অবকাশ নেই। রাসূলের কথা কি সত্য, রাসূলের স্বপ্ন কি সত্য, সব কিছু নবীদের কি সত্য। আবু বকর সঙ্গে সঙ্গে মেনে নিলেন। এজন্য আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সর্বপ্রথম একটা ঘর বানিয়ে রেখেছেন। তাহলে আমাদের এই মেরাজ থেকে গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইসরা সম্পর্কে, সপ্তাহে আলোচনা করলাম মেরাজ সম্পর্কে। এখানে যে কথোপকথনগুলো আমরা পেলাম, 1 নম্বরে যে শিক্ষাটা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে উম্মত সবসময় কোন জিনিসটা গ্রহণ করবে? ভালো জিনিসটা গ্রহণ করবে। কোন জিনিসটা?
ভালো জিনিস, কখনো খারাপ জিনিস গ্রহণ করা যাবে না, সব সময় ভালো জিনিস গ্রহণ করব। সেই ভালোর মধ্যে আমরা নাচ গান, যত ধরনের দুনিয়ার বাজনা, যত ধরনের খারাপ অশ্লীলতা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এ থেকে ফিরে থাকব এবং ভালো কোরআনের ময়দান, কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা, ভালো কথাগুলো বেশি বেশি শ্রবণ করার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। সকলে পারবো তো ইনশাআল্লাহ।